প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। বৈশাখ পূর্ণিমা উপবাস এবং স্নান দান ও বুদ্ধদেবের জন্মদিন পালন করা হয় এই দিনে। হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মেই এই দিনটির গুরুত্ব রয়েছে। বলা হয়ে থাকে, ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার ছিলেন গৌতম বুদ্ধ। তিনি অধর্মের বিনাশ করে ধর্মের স্থাপনা করতেই এই ধরাধামে নেমে এসেছিলেন গৌতম বুদ্ধ রূপে। যে কোনো কঠিন পরিস্থিতি হোক বা বিভ্রান্তি, কোন পথে জীবনে চলা উচিত তার রাস্তা দেখিয়েছেন স্বয়ং বুদ্ধদেব। সত্য, ধর্ম, ভালোবাসা, শান্তি, সম্প্রীতি রক্ষার্থে তার ভূমিকা অপরিসীম আমাদের জীবনে। বন্ধুরা, তাই বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য, মাহাত্ম্য এবং বুদ্ধদেবের জীবন কাহিনী ও বাণী জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাব বুদ্ধদেবের জীবনী ও অমর বাণী, যেগুলি জীবনে চলার পথে আমাদের সবসময় কাজে লেগেছে আর ভবিষ্যতেও কাজে লাগবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গৌতম বুদ্ধ ছিলেন প্রাচীন ভারতের এক ধর্মগুরু এবং তাঁর দ্বারা প্রচারিত ধর্মবিশ্বাস ও জীবন দর্শনকে বৌদ্ধ ধর্ম বলা হয়। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে গৌতম বুদ্ধের জন্ম হয়। তার মৃত্যুর পর তার অনুগামীরা তার জীবন কথা ও শিক্ষা লিপিবদ্ধ করেন। তার শিক্ষাগুলি প্রথম দিকে মুখে মুখে প্রচলিত ছিল। বুদ্ধের মৃত্যুর প্রায় ৪০০ বছর পর এগুলি লিপিবদ্ধ করা হয়। গৌতম বুদ্ধের পিতা ছিলেন রাজা শুদ্ধোদন আর মাতা ছিলেন মায়াদেবী। মায়াদেবী কপিলাবস্তু থেকে পিতার রাজ্যে যাবার পথে অধুনা নেপালের অন্তর্গত লুম্বিনী গ্রামে বুদ্ধদেবের জন্ম দেন। তার জন্মের ৭ম দিনে মায়াদেবীর জীবনাবসান হয়। পরে তিনি বিমাতা গৌতমী কর্তৃক লালিত পালিত হন। জন্মের ৫ম দিনে রাজা ৮ জন জ্ঞানী ব্যক্তিকে সদ্যজাত শিশুর নামকরণ ও ভবিষ্যৎ বলার জন্য ডাকেন। তার নাম দেওয়া হয় সিদ্ধার্থ। যে সিদ্ধি লাভ করেছে বা যার উদ্দেশ্য সফল হয়েছে, তাদের মধ্যে একজন বলেন, রাজকুমার একদিন সত্যের সন্ধানে বেরিয়ে যাবেন এবং বোধিপ্রাপ্ত হবেন। বুদ্ধের বিবাহ সম্বন্ধে ২ ধরনের মত আছে। প্রথম মত অনুসারে ১৬ বছর বয়সে তিনি একটি প্রতিযোগিতায় তাঁর স্ত্রীকে লাভ করেন। আরও একটি মত অনুসারে ২৮ বছর বয়সে তাকে সংসারের প্রতি মনোযোগী করার জন্য তাঁর পিতামাতা তাকে রাজকন্যা যশোধরার সাথে বিবাহ দেন। কথিত আছে, একদিন রাজকুমার সিদ্ধার্থ বেড়াতে বের হলে ৪ জন ব্যক্তির সাথে তাঁর সাক্ষাৎ হয়। প্রথমে তিনি একজন বৃদ্ধ মানুষ, অতঃপর একজন অসুস্থ মানুষ এবং সবশেষে একজন মৃত মানুষকে দেখতে পান। তিনি তার সহিস চন্নকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করলে চন্ন তাকে বুঝিয়ে বলেন যে এটি সকল মানুষের নিয়তি। একই দিন কিংবা অন্য একদিন তিনি দেখা পেলেন একজন সাধুর, যিনি মুণ্ডিত মস্তক এবং পীতবর্ণের জীর্ণ বাস পরিহিত। চন্নকে এর সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বলেন, উনি একজন সন্ন্যাসী, যিনি নিজ জীবন ত্যাগ করেছেন মানুষের দুঃখের জন্য। রাজকুমার সিদ্ধার্থ সেই রাত্রেই ঘুমন্ত স্ত্রী, পুত্রকে, পরিবারকে নিঃশব্দ বিদায় জানিয়ে প্রাসাদ ত্যাগ করেন। সিদ্ধার্থের এই যাত্রাকেই বলা হয় মহানিষ্ক্রমণ। তার মানে মানুষের বৃদ্ধ হওয়া, অসুস্থ হওয়া, মৃত্যু হওয়া এবং সন্ন্যাসীদের সম্বন্ধে বুদ্ধের কোনো ধারণা ছিল না। তিনি এগুলো জানতে পেরেছেন চন্ন নামক এক ব্যক্তির থেকে।
দুঃখ ও দুঃখের কারণ সম্বন্ধে জানতে সিদ্ধার্থ যাত্রা অব্যাহত রাখেন। প্রথমে তিনি আলারা নামক একজন সন্ন্যাসীর কাছে যান। তার উত্তরে সন্তুষ্ট হতে না পেরে তিনি যান উদ্যোগ নামক আরও একজনের কাছে, কিন্তু এখানেও কোনো ফল না পেয়ে কিছুদিন যাওয়ার পর তিনি মগধের উরুবিল্লু নামক স্থানে গমন করেন। সেখানে প্রথমে একটি উত্তর পূর্বমুখী শিলাখণ্ডের উপর বোধিসত্ত্ব জানু পেতে বসে আপন মনেই বলেছিলেন যে যদি আমাকে বুদ্ধত্ব লাভ করতে হয় তাহলে বুদ্ধের একটি প্রতিচ্ছায়া আমার সম্মুখে দৃশ্যমান হোক। এই কথা উচ্চারিত হবার সঙ্গে সঙ্গে শিলাখণ্ডের গায়ে 3 ফিট উঁচু একটি বুদ্ধের প্রতিচ্ছায়া প্রতিফলিত হলো। বোধিসত্ত্ব তপস্যায় বসার পূর্বে দৈববাণী হয় যে বুদ্ধত্ব লাভ করতে গেলে এখানে বসলে চলবে না, এখান থেকে অর্ধ যোজন দূরে পত্রবৃক্ষতলে তপস্যায় বসতে হবে। এরপর দেবগণ বোধিসত্ত্বকে সঙ্গে করে এগিয়ে নিয়ে যান। পথমধ্যে একজন দেবতা ভূমি থেকে একগাছা কুশ ছিঁড়ে নিয়ে বোধিসত্ত্বকে দিয়ে বলেন যে এই কুশই সফলতার নিদর্শন স্বরূপ। বোধিসত্ত্ব কুশ গ্রহণের পর প্রায় 500 হাত অগ্রসর হন এবং পত্রবৃক্ষতলে ভূমিতে কুশ গাছটি রেখে পূর্বমুখী হয়ে তপস্যায় বসেন। কঠোর সাধনার ফলে তার শরীর ভেঙে যায়, কিন্তু এ তপস্যায় তিনি ভয়, লোভ ও লালসাকে অতিক্রম করে নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করতে সক্ষম হলেন। সহসা তিনি বুঝতে পারলেন এভাবে বোধি লাভ হবে না। তিনি তাই আবার খাদ্য গ্রহণের সিদ্ধান্ত নিলেন। অবশেষে কঠোর তপস্যার পর তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হলেন। তিনি দুঃখ, দুঃখের কারণ, প্রতিকার প্রভৃতি সম্বন্ধে জ্ঞান লাভ করলেন। এ ঘটনাটি বোধিলাভ নামে পরিচিত। আক্ষরিক অর্থে বুদ্ধ বলতে একজন জ্ঞানপ্রাপ্ত মানুষকে বোঝায়। উপাসনার মাধ্যমে উদ্ভাসিত আধ্যাত্মিক উপলব্ধি এবং পরম জ্ঞানকে বোধি বলা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী পালিত হয়। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ এই পুণ্যতিথিতেই জন্মগ্রহণ করেছিলেন। এই বিশেষ তিথি সাধারণত গৌতম বুদ্ধদেবের আরাধনার দিন। বিশ্বাস করা হয় এদিন বুদ্ধদেবের পুজো করলে যাবতীয় দুঃখ কষ্ট থেকেই মুক্তি পাওয়া যায়। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় ভগবান শ্রীবিষ্ণুর আরাধনারও নিয়ম রয়েছে। হিন্দু ধর্ম অনুসারে গৌতম বুদ্ধকে শ্রীবিষ্ণুর নবম অবতার বলেই মনে করা হয়। এদিন চন্দ্র দেবতারও পুজো করা হয়ে থাকে। এদিনে বুদ্ধদেবের সঙ্গে শ্রী বিষ্ণুদেব ও চন্দ্রদেবের পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয়। বিশ্বজুড়ে এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গেই পালন করা হয়। এই তিথিতেই বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল। বৈদিক সাহিত্য মতে ভগবান শ্রীবিষ্ণুর নবম অবতার হলেন ভগবান বুদ্ধদেব। বৈদিক সাহিত্যে গোটা বিশ্ব থেকে হিংসা ও সহিষ্ণুতা চিরতরে মুছে দেওয়ার জন্যই নাকি গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল, এই কথাই বর্ণিত রয়েছে। সারা বিশ্বে বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব এটি। এই শুভ দিনটি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্মদিন। জ্ঞানার্জন ও মৃত্যুকে পরাজয় করার শক্তি যোগায়। বৌদ্ধরা অত্যন্ত উৎসাহের সঙ্গে এই দিনটি উদযাপন করেন। গৌতম বুদ্ধের জীবনের 3টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এদিন। এদিনেই তার জন্ম হয়েছিল, অর্থাৎ বুদ্ধদেবের আবির্ভাব দিবস, জ্ঞানার্জন এবং মুক্তি। বছরের একই দিনে এই 3টি ঘটনা ঘটে। এই ঘটনার কারণেই বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অপরিসীম। এই দিনে বৌদ্ধদের পাশাপাশি হিন্দুরা নিজেদের উপাস্য দেবদেবীদের আরাধনা করে।
এদিনে বাঙালি ঘরে বিশেষ করে নারায়ণের পুজো, সেই সঙ্গে চন্দ্র দেবতারও পুজো হয়। হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণু, গৌতম বুদ্ধ ও চন্দ্র দেবতার পুজো একসঙ্গে করলে সকল মনস্কামনা নাকি পূর্ণ হয়ে যায়। বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য। শুভ বৈশাখী পূর্ণিমা তথা বুদ্ধ পূর্ণিমা দিনটি বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এক অবিস্মরণীয় দিন, কারণ এই তিথি ঘিরে রয়েছে তথাগত বুদ্ধের 3টি স্মরণীয় ঘটনা। ত্রিস্মৃতি বিজড়িত এই তিথির তাৎপর্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। গভীর রাত, পুণ্যবতী মায়াদেবী রাজপালঙ্কে অঘোর নিদ্রায় মগ্ন। ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্ন দেখলেন। সেদিন ছিল কপিলাবস্তু নগরীতে আষাঢ়ী পূর্ণিমার উৎসব। রানী সারাদিন উৎসবে মেতে ক্লান্ত শরীরে শেষ রাতে স্বপ্নে দেখলেন চারদিক থেকে 4 দিকপাল এসে তাকে শয্যাসহ তুলে নিলেন। চাঁদের জ্যোৎস্না ছড়ানো রমণীয় এক হ্রদে রানী দেখলেন সহস্র দল পদ্ম, লাবণ্য আর লালিমায় রক্তিম। এক সাদা হস্তি সেই হ্রদে জল কেলি করছে। হস্তিটি মায়াদেবীর আগমনে সামনে এগিয়ে এলো। একটি বর্ণময় পদ্ম মায়াদেবীর ডান কুকিকতে প্রবেশ করিয়ে দিল হস্তিটি। এতে রানীর দেহ মনে এক অপূর্ব শিহরণ জাগ্রত হলো। মায়াদেবীর ঘুম ভেঙে গেল। তিনি পালঙ্কে উঠে বসলেন। শাক্য রাজ্যের প্রাণপুরুষ রাজা শুদ্ধোধনের রাজমহিষী তিনি। একই দেখলাম। পরদিন রানী রাজা শুদ্ধোধনের কাছে স্বপ্নের কথা বিস্তারিতভাবে বর্ণনা করলেন। রাজা কাল বিলম্ব না করে জ্যোতিষীদের ডেকে পাঠালেন এবং জ্যোতিষীদের কাছ থেকে রানীর স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা চাইলেন। জ্যোতিষীরা বললেন, মহারাজ, রানী মায়াদেবীর পুত্র সন্তান হবে। এই পুত্র মহা তেজস্বী ও যশস্বী মহাপুরুষ হবেন। শান্ত গভীর জগতে দুর্লভ জীবের দুঃখহারী ও মহাজ্ঞানী পুত্রের জনক হবেন আপনি। তবে এখানে নৈরাশ্য এবং বেদনার সংবাদও জড়িয়ে আছে কিছু বিয়োগ বিচ্ছেদের অশনি সংকেত। রাজা শুদ্ধোধন অতলায়িত বিস্ময়ে তাকিয়ে জ্যোতিষীদের নির্দেশ করলেন ঘটনা খুলে বলার জন্য। তারা বললেন, পুত্র সন্তান লাভের 7 দিন পর মায়াদেবীর অকাল মৃত্যু ঘটবে। এ মৃত্যু অমোঘ, অনিবার্য। একদিকে রাজপ্রাসাদে মহাপুরুষের আগমন সংবাদ, অপরদিকে মায়াদেবীর আসন্ন মৃত্যু সংবাদে রাজা শুদ্ধোধন বিচলিত। যথাসময়ে মায়াদেবী পিত্রালয় দেবদহ নগরে যাওয়ার জন্য রাজার কাছে অনুমতি প্রার্থনা করলেন। মায়াদেবী দেবদহ নগরের রাজা সূত্রবুদ্ধের জ্যেষ্ঠ কন্যা। এলো বৈশাখী পূর্ণিমা তিথি। ইতিপূর্বে রাজা রানীর বাপের বাড়ি যাওয়ার জন্য সব ব্যবস্থা সুসম্পন্ন করেই রেখেছিলেন। নির্দিষ্ট দিনে সন্তান সম্ভবা মায়াদেবী সখী দল সহ রথে চড়ে বাপের বাড়ির দিকে যাত্রা শুরু করলেন। মুখে তার অপরূপ লাবণ্য, বেদনা, করুণা আর ধৃতির স্নিগ্ধতা। তিনি হবেন আলোক সুন্দর দিব্য পুরুষের জন্মদাত্রী। সৃষ্টির পূর্ণতা ও অনুপম সৌন্দর্যে সমুজ্জ্বল। বাপের বাড়ি যাওয়ার পথে লুম্বিনী কাননে পৌঁছনো মাত্রই মায়াদেবীর প্রসব বেদনা শুরু হলো। এক পদ্ম পলাশ লোচন ব্রহ্মযোগযুক্ত আত্মভোলা শিশু জগতের ভাবী বুদ্ধের জন্ম হলো। লুম্বিনী উদ্যান হয়ে উঠল সৃষ্টির উৎসারিত আলোক সমুদ্র। পূর্ণতার পরমতম আকর্ষণ। মায়াদেবী উদাসীন অথচ আনন্দময়ী জগজ্জননী, জ্যোতির্ময়ী। মহাসমারোহে শোভাযাত্রা সহকারে
মাতা ও তেজস্বী নবজাতককে লুম্বিনী কানন থেকে কপিলাবস্তু নগরের রাজপ্রাসাদে ফিরিয়ে আনা হলো। এই দিনে গয়ার বোধি গাছ রাহুল মাতা গোপাদেবী 4 নিধি কুম্ভ, 4 মঙ্গল হস্তি, সারথী ছন্দক এবং অমাত্য পুত্র উদয়ীও জন্মগ্রহণ করেন। মহাপুরুষ গৌতমের সঙ্গে তারা প্রত্যেকে বিশেষভাবে সম্পৃক্ত ছিলেন। সেই দিনটি ছিল বৈশাখী পূর্ণিমা তিথি। দিব্যজ্ঞান স্বরূপ সাধনা সম্ভূত জ্যোতির্ময় পুরুষের জন্মের 7 দিন পর মায়াদেবীর অকাল মৃত্যু হয়। মায়াদেবীর মৃত্যুতে রাজ্যময় শোক নেমে এলো। রাজপ্রাসাদের অঙ্গন প্রাঙ্গণের সব বাতি নিভিয়ে দেওয়া হলো। প্রাচীনকালে রাজাদের মধ্যে বহুবিবাহ প্রথা চালু ছিল। বিধায় রাজা শুদ্ধোধনেরও একাধিক মহিষী ছিলেন। এর মধ্যে মনোমাধুরী মায়াদেবী ছিলেন রাজার প্রধান পত্নী। রাজা তার অপর স্ত্রী গৌতমীকে সিদ্ধার্থের দায়িত্ব নিতে অনুরোধ জানালেন। গৌতমীও বিন্দুমাত্র চিন্তা না করেই সিদ্ধার্থের দায়িত্বভার গ্রহণ করলেন। ফলে বিমাতা গৌতমীর অশেষ স্নেহ পরশে সিদ্ধার্থের শৈশব কাটতে লাগলো। রাজকুমার সিদ্ধার্থ এখন পূর্ণ কিশোর, শান্তমূর্তি। রাজা শুদ্ধোধন পুত্রের শিক্ষার কথা ভাবতে লাগলেন। সর্বোচ্চ এবং সর্বপ্রকার শিক্ষার জন্য শাক্যরাজের পণ্ডিত প্রধান বিশ্বামিত্রকে নিযুক্ত করলেন। পরে এক শুভ দিনে পণ্ডিত প্রধান বিশ্বামিত্র রাজকুমারকে রাজা শুদ্ধোধনের কাছে এনে বললেন, রাজমহাশয়, রাজকুমারের শিক্ষা শেষ। আমার কাছে তাকে দেওয়ার মতো আর কোনো কিছু অবশিষ্ট নেই। রাজকুমার দৈনিক শিক্ষায়তনেও মেধার বিকাশ ঘটালেন খুব অল্প সময়েই। তার আর কোনো শিক্ষা বাকি নেই। সব বিদ্যায় পারদর্শী রাজকুমার। এত কিছু রপ্ত করার পরেও রাজকুমার চিন্তিত, নিঃসঙ্গ কিন্তু নিঃশঙ্ক। এ খবর খুব অল্প সময়েই চারদিকে প্রচার হয়ে গেল। রাজা শুদ্ধোধনও পুত্রের চিন্তায় বিভোর। তিনি জানতেন এমন কিছুই ঘটবে, এ তার ভবিতব্য, কপাল লিখন। রাজা দেখলেন সিদ্ধার্থের বয়স যতই বাড়ছে তার শরীর ততই হয়ে উঠছে তেজস্বান। কোনো একটা বিষয়ে বিশ্বাস আর ব্যাকুলতা তার বাড়ছে। কিসের বিশ্বাস, কিসের ব্যাকুলতা? রাজা শুদ্ধোধন কিছুই অনুমান করতে পারছেন না। রাজপুত্রের উদাসীনতা কাটাতে নানা প্রচেষ্টা চালিয়েও রাজা সফল হলো না। একদিন তিনি রাজ্যে রথ প্রতিযোগিতার আয়োজন করলেন শুধুমাত্র সিদ্ধার্থকে ফেরাতে। প্রতিযোগিতা হলেন নন্দ, আনন্দ, দেবদত্ত এবং রাজপুত্র সিদ্ধার্থের মধ্যে। ঘোষণা করা হলো প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। যথারীতি প্রতিযোগিতা শুরু হলো। রথে ঘোড়া সংযোজন করলো 4 প্রতিযোগী। তারপর শুরু হলো যাত্রা। প্রথমে ধীর মন্দ গতিতে, পরে দ্রুত, আরো দ্রুত, ক্ষিপ্র গতিতে এবং সর্বশেষ উল্কা গতি। পলকে পলকে দৃশ্য পাল্টে যেতে লাগলো। রাজকুমার চোখের পলকে শাক্যরাজ্য অতিক্রম করে চলে গেলেন। পেছনে, অনেক পেছনে নন্দ, আনন্দ এবং দেবদত্ত। প্রতিযোগিতায় রাজকুমার সিদ্ধার্থ প্রথম হলেন। তাকে বিশেষভাবে পুরস্কারে ভূষিত করা হলো রাজার ঘোষণা অনুযায়ী। এতে রাজার আত্মবিশ্বাস প্রতিষ্ঠিত হলো। রাজপ্রাসাদের কুল ললনারাও সমবেত জনতা আনন্দ ধ্বনিতে সিদ্ধার্থকে জয়মাল্যে ভূষিত করে রাজপ্রাসাদে নিয়ে এলো। সিদ্ধার্থ জয়ী, প্রতিযোগিতায় অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু এই প্রতিযোগিতায় তার কোনো আগ্রহ নেই, নেই কোনো আনন্দ উচ্ছ্বাস। তবু এ কাজ কর্তব্য বোধেই তিনি পালন করলেন। এ তার পিতৃ আজ্ঞা। অতি সংক্ষেপে এই ত্রিস্মৃতি বিজড়িত ঘটনা আমি আপনাদেরকে শোনালাম।
কুমার সিদ্ধার্থ এরপর গৃহত্যাগ করে কঠোর সাধনা এবং তপস্যার মাধ্যমে যেদিন বুদ্ধত্ব লাভ করেছিলেন সেদিনও ছিল বৈশাখী পূর্ণিমা তিথি। বুদ্ধত্ব লাভের পর বৌদ্ধ ধর্ম প্রচার করে যেদিন তিনি মহাপরিনির্বাণ লাভ করেছিলেন সেদিনও এই বৈশাখী পূর্ণিমা তিথি ছিল। বুদ্ধদেবের বাণী, যে বাণীগুলি মনে রাখলে জীবন হবে সফল ও পরম শান্তিময় এবং ঝঞ্ঝাট মুক্ত ও বাধা মুক্ত। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক সেই বাণীগুলি আসলে কি কি। মানুষের জীবন মাত্রই সুখ দুঃখের মিলিত রূপ। সুখের পাশাপাশি দুঃখের হাত থেকেও নিস্তার নেই কারো। জরা, রোগ, মৃত্যু এসবই দুঃখ। বুদ্ধের মতে মানুষের কামনা বাসনাই দুঃখের মূল কারণ। মাঝে মাঝে যে সুখ আসে তাও দুঃখের মিশেলে এবং অস্থায়ী। অবিমিশ্র সুখ বলে কিছু নেই। গৌতম বুদ্ধ বলেন, নির্বাণ লাভ কিংবা কামনা বাসনা থেকে মুক্তি লাভে দুঃখের অবসান ঘটে। এর মধ্য দিয়ে দূর হয় অজ্ঞানতা, মেলে পূর্ণ শান্তি, সত্য জ্ঞান, আনন্দ এবং ইতিবাচকতার জন্য আমরা তাই বুদ্ধের কাছে যাই। সুখের সন্ধানে অনুসরণ করি তাঁর বাণী। বুদ্ধদেব বলেছেন, অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যৎ নিয়ে দিবা স্বপ্নও দেখবে না, তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো। সব কিছুর জন্য মনই আসল। সবার আগে মনকে উপযুক্ত করো। চিন্তাশীল হও, আগে ভাবো তুমি কি হতে চাও। আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে, তাহলেই সুখের দিশা তুমি খুঁজে পাবে। তুমি কেবল তোমার রক্ষাকর্তা, অন্য কেউ নয়। জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটি সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে। মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে। তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবন যাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে। আমরা অনেকেই একটা কিছুর সন্ধানে পুরো জীবন কাটিয়ে দিই, কিন্তু তুমি যা চাও তা হয়তো এর মধ্যেই পেয়েছো। সুতরাং এবার থেমে যাও। সুখের জন্ম হয় মনের গভীরে। এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না। অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। জীবনের খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আসে। সঙ্গী হিসেবে এই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে, তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয়। এই পরিপক্কতা অর্জনে বরং একলা চলো নীতি অনুসরণ করো। করুণাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি। সুখ কখনো আবিষ্কার করা যায় না, এটি সবসময় তোমার কাছে আছে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে। রেগে যাওয়া মানে নিজেকেই শাস্তি দেওয়া। সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো। জীবনে ব্যথা থাকবেই, কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো। অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতি ব্যবহার করি। এর জন্য ওই মোমবাতিটির আলো মোটেও কমে না। সুখের বিষয়টিও এমনই। যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি, তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি। এর মাধ্যমে খারাপ কাজের চিহ্নও মুছে যায়। অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে। আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রিত করো। জ্ঞানগর্ভ জীবনের জন্য মুহূর্তের ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। এই জন্য ভয়কে তুচ্ছ করতে হবে, এমনকি মৃত্যুকেও। এই দিনটি সর্বদা দেখা দেবেই, চাঁদ, সূর্য এবং সত্য। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়ই জীবন। কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন, একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন, আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব। নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই, কেননা তোমার নিজের কথার উপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ। ঘৃণায় কখনো ঘৃণা দূর হয় না। অন্ধকারে আলো আনতে
তোমাকে কোনো কিছুতে আগুন জ্বালতেই হবে। শুভর সূচনা করতে প্রত্যেক নতুন সকালই তোমার জন্য এক একটি সুযোগ। আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত, একজন আরেকজনের পরিপূরক, অর্থাৎ সমাজে আমরা কেউ একা নই। খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করছো, সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী। এর দায়ভার অন্য কারো নয়। তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার ধারণায় নেই। নির্বোধ বন্ধু আদৌ কোনো বন্ধু নয়। নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা হওয়া অনেক ভালো। তুমি মুখে কি বলছো সেটি কোনো বিষয় নয়, বিষয় হলো তোমার কাজ। তাহলে বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমা আসলে কি, কেন এই দিনটি পালন করা হয়, এই দিনের মাহাত্ম্য, তাৎপর্য এবং বুদ্ধদেবের বাণী ও জীবনী সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।